গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝিকে জেতাতে সকল সংগঠনকে মাঠে নামিয়েছেন তৃণমূল নেতা জাকির হোসেন। সঙ্গ দিয়েছেন যুব সভাপতি রহমত মোল্লা, মহিলা সভানেত্রী ঝর্ণা দাস সহ সকল শাখা সংগঠন। এদিন ব্লকের বিভিন্ন গ্রামে কখনো টোটো নিয়ে কখনো হেঁটে প্রচার করলেন। মূলত তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন জাকির। সকলে মিলে দলের প্রার্থীকে নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে চলছে জোরদার ভোটের প্রচার। জাকিরদার প্রচার তো খুবই ভালো। আমরা তো বরাবরই জাকিরদার সাথে ছিলাম, এখনও আছি। জাকিরদার প্রচারের কোনো কথা হবে না, যেটা বললে পরে হয়তো শেষই করতে পারবো না। দিদির উন্নয়নের কথা তো আমরা যেমন বলছি, তার থেকে দাদা যেটা বলছে সেটা তো একদম 100-তে 100ই। এটা তো আমরা সবসময় ভাবছি উন্নয়ন আর কাউকে বলতে হবে না, উন্নয়ন সবাই দেখতে পাচ্ছে চোখে। আমাদের এই ব্লকের একদম নয়নমণি 8 থেকে 80 সবাই যাকেই যেই গ্রামে যাবেন জাকিরদার নাম এক নামে পরিচয়, এবং যে কোনো বুথে যাবেন আমাদের এখানের 176টা বুথ আছে, সব বুথেই জাকিরদার মানে পরিচয় যেভাবে আছে, তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে নয়, একদম ঘরের ছেলে হিসাবে গলসি ওয়ানের মানুষ জানে যে জাকির হোসেনকে ডাকলে সবসময় পাশে পাওয়া যাবে। সবসময় রাত বেরোতে, আপনার একটা শরীর খারাপ হলে, আপনার কাউকে হসপিটাল নিয়ে যেতে হলে, কারোর কিছু হলে সবসময় জাকির হোসেনকে আমরা মানুষ, গলসির মানুষ সবসময় পাশে পাই। যে পাড়ায় যাচ্ছি সেই পাড়াতেই মানে ঘর থেকে মানুষ বেরিয়ে এসে আশীর্বাদ করছে অলোক মাঝিকে। আর বিজেপির উন্নয়নের কথা বলবেন না, বিজেপি গোটা ভারতবর্ষে তাদের যে রাজ্যগুলো আছে সেখানে উন্নয়ন করে দেখাক, তারপরে পশ্চিমবাংলায় বলতে আসবে যে আমরা পশ্চিমবাংলায় উন্নয়ন করব। তারা তাদের রাজ্যগুলোতে আগে ভাতা দিয়ে দেখাক যে আমরা দিচ্ছি, তারপরে পশ্চিমবাংলায় প্রতিশ্রুতি দেবে। ওদের কোনো প্রতিশ্রুতি ওরা পালন করেনি, আর বাংলাতেও করবে না, সেটা বাংলার মানুষ জানে, সেটা আমাদের গলসির মানুষ জানে। তাই 29 তারিখে ওই লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দেবে যে বাংলা কি জিনিস। বাংলাতে কোনো সাম্প্রদায়িকতা চলে না, বাংলাতে বুলডোজার চলে না, বাংলাতে হিন্দু মুসলিম মন্দির মসজিদ চলে না, এখানে সম্প্রীতির বার্তা চলে, এখানে দিদির মানে মডেল চলে, এখানে যোগীর মডেল চলে না। এটা 29 তারিখে বুঝিয়ে দেবে, এবং সেটা আপনারা সকলে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে 4 তারিখে যে কি হলো।